নমস্কার বন্ধুরা, গীতার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 4 মে 2024 লাভ রিডিং হবে। তো পার্ট ওয়াইজ ভাগ করব। প্রথমে দেখব আপনার মাইন্ডে যে পার্সন রয়েছে, মানে যার জন্য আপনি রিডিংটি দেখছেন, তার কারেন্ট ফিলিংস। তারপরে দেখব আপনার ফিলিংস ওই মানুষের প্রতি। তারপরে দেখব উনি কি ফিউচার অ্যাকশন নিতে চান, আপনার কি ফিউচার অ্যাকশন হবে। মানে একটু বড় রিডিং করতে চাই, মানে পার্ট 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 করে দেখবো, মানে ওনারও দেখবো আপনারও দেখবো। এখানে থার্ড পার্টি এক্সট্রা করে আমি কিছু এন্ট্রি করব না, মানে নিয়ে আসবো না। আর একটা কথা যেটা আমি বলি সবসময়, আপনি যদি এনার্জেটিক্যালি ফিল করেন দেন ডেফিনেটলি আপনার সঙ্গে কিছুটা, মানে সম্পূর্ণ না হলেও কিছুটা পোর্শনতে রেজোনেট হবে। যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। মানে জোর করে, মানে আপনার ধরুন আমি বললাম থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে, এবার দেখলেন যে আপনার পার্সনের কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট নেই, জোর করে ওই জিনিসটাকে না ফিট করাবেন না, ওকে? নাহলে তখন গিয়ে পার্টনারের সঙ্গে গিয়ে ঝগড়া করবেন, যে বলবে ট্যারোট কার্ড থেকে দেখে এসেছি তোমার লাইফে অন্য কেউ আছে। এই জিনিসটা অ্যাভয়েড করে চলবেন, ওকে? তাহলে চলুন শুরু করি। আপনি ব্রিদ ইন ব্রিদ আউট করুন, আমি ততক্ষণে কার্ডটা শাফল করি। প্রথমে দেখব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস, তারপরে দেখব আপনার ফিলিংস। 2 থেকে 3টে কার্ড নিব। সরি, কার্ডটা দেখি। হ্যাঁ, কারেন্ট ফিলিংস, আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে আপনাকে নিয়ে কী ভাবছে। আচ্ছা, 2টো কার্ড আসলো। কিং অফ ওয়ান্স, 8 অফ কাপসের এনার্জি এসছে। আর একটা কার্ড 9 অফ কাপসের এনার্জি এসছে। এদিকে আপনার এনার্জিটা আমরা দেখি। আপনার এনার্জি এসছে এস অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, ডেথ কার্ড এসছে। ওকে, কেন যে এরকম আজকে এনার্জিটা আসলো? বটম অফ দ্য ডেক এসছে আপনার টাওয়ার কার্ড। মানে আচ্ছা, এটা রাখি আমি, দেন দেখতে শুরু করি। দেখুন, আপনার পার্সনের এনার্জি এসছে কিং অফ ওয়ান্স, তারপরে এসছে 8 অফ কাপস। মানে 8 অফ কাপস না, হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে উনি মেবি হতে পারে অনেকের ক্ষেত্রে আপনার পার্সন খুব ডমিনেটিং এনার্জিতে, মানে উনি যেটা বলবে আপনাকে ওটা শুনতে হবে। উনি যখন চাইবে যে আমি এই সময় কল করব, এই সময় আমি তোমাকে টাইম দিব, এই রকম জার্নিতে উনি চেয়েছিলেন, ঠিক আছে? কিন্তু উনি নিজে নিজে না মনে খুব কষ্ট পায়, কারণ আপনার এনার্জিতে এসছে 7 অফ ওয়ান্সের এনার্জি। মানে আপনি চান না যে আপনাকে কেউ আর ডমিনেট করুক, ওকে? এর জন্যই কিন্তু উনি মনে মনে অনুতপ্ত ফিল করেন, কারণ এসছে 8 অফ কাপসের এনার্জি। মানে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে এতটাই ডমিনেটিং আপনার উপরে দেখিয়েছিল যে মানে আপনি আর না হয়তো খুব একটা পাত্তা ওনাকে আর দিতে চান না, এরকম একটা এনার্জি। কারণ আপনার এসছে ডেথ কার্ড। মানে আপনি চান যে এই যে একটা মানে সার্কেল ওয়াইজ চলছে, যে ও যখন বলবে তখন সম্পর্কটার পরিণতি হবে, মানে আমার ভ্যালুটা কোথায় গেল, এইরকম একটা এনার্জি। তার মনে হয় আপনি ওই এনার্জি থেকে বেরিয়ে আসার খুব চেষ্টা করছেন। ইভেন অনেকে হয়তো বেরিয়েও এসছেন, পার্সনকে ভার্বালি না বললেও আপনি হয়তো বলে দিয়েছেন যে না, মানে নিজের মাইন্ডসেট আপনি করে নিয়েছেন যে আর নয়, ও যেরকম আছে থাক, ও ডমিনেটিং পাওয়ার ওর কাছে থাক, আমি আমার এনার্জিটা ক্যারি করব। এই জন্য ডেথ কার্ড এসছে। মানে ডেথ মানে এই নয় যে কারো মৃত্যু, এরকম কিন্তু নয়। মানে এই যে সিচুয়েশনশিপটা, মানে একজন বেশি প্রায়োরিটাইজ হবে, আপনাকে নিচে নামতে হবে, এই ব্যাপারটা থেকে আপনি বেরিয়ে আসতে চান। এস অফ ওয়ান্স, আমার মনে হয় জেনারেলি দেখুন লাভ রিডিং চলছে, এস একটা ইন্টিমেসি, ফিজিক্যাল অ্যাট্রাকশনকে বোঝায়। তো এই যে বর্তমানে কার্ডের যে ভাইব চলছে, এইটুকু দেখে আমার মনে হলো যে আপনি না, মানে নিজের লাইফটাকে নতুন করে শুরু করতে চান, নিজের লাইফটাকে আপনার পার্সনকে বাদ দিয়ে। নিজের, দেখুন সবারই একটা নিজস্ব কিন্তু কমফোর্ট জোন রয়েছে, পড়াশোনা করা, নিজের সেলফ কেয়ার করা, বাইরে ঘুরতে যাওয়া, নিজের ইচ্ছা মতো কিছু রান্না বান্না করা, নিজের কিছু স্পেশাল হবি থাকা, এই জিনিসগুলোকে আপনি এখন চুজ করতে চাইছেন, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি এখানে কোনো ইন্টিমেসির ইনভলভমেন্ট বলবো না, কারণ ডেথ কার্ড এসছে। মানে আপনি এই প্যাটার্নটার একটা এন্ড চান। অপরপক্ষে আপনার পার্সন দেখুন, উনি ডমিনেটিং এনার্জি। ইভেন হতে পারে যার জন্য রিলেশনটি দেখছেন তার অনেক চয়েসও থাকতে পারে, কিন্তু মানে খুব ম্যাগনেটিক বলুন, চার্মিং বলুন, হয়তো ওনার কথাবার্তা, মানে ভার্বাল অ্যাকশন, এরকম যে মানুষজন খুব অ্যাট্রাকশন ফিল করে, এরকম একটা এনার্জি। কিন্তু
ওই যে ডমিনেটিং এনার্জিটা আপনাকে শো করে এসছে, কারণ আমি কারেন্ট ফিলিংস বলছি, মাথায় রাখবেন, মানে ফিলিংস কার ফিলিংস, ওনার ফিলিংস আপনার জন্য, ঠিক আছে। আপনাকে হয়তো খুব ভার্বালি ডমিনেট করতো, অ্যাকশনও আপনি দেখতে পেতেন যে হাইলি একটা মানে কি বলবো স্টাবার্ননেস রয়েছে, মানে ও যেটা বলবে সেটা শুনে চলতে হবে, হয়তো আপনি সেটা করছেন না, উনি এখন মনে মনে খুব অনুতপ্ত ফিল করেন, ঠিক আছে। আর একটা বললাম যে খুব দেখতে সুন্দর, তো হতে পারে অনেক চয়েসেস থাকতে পারে, সেই চয়েসগুলোকেও কিন্তু উনি এখন লেট গো করে দিয়েছেন, দেখছেন তো, মানে কোনো দিকে কিন্তু উনি দেখছেন না, মানে খুব কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছে। আর উনি এই জিনিসটা যে কষ্ট যে পাচ্ছে, 8 অফ কাপসের এনার্জি, এটা কিন্তু উনি বাইরের জগতে দেখাচ্ছে না, তার জন্য এসছে 9 অফ কাপসের এনার্জি, মানে বাইরে উনি শো করছেন যে আমি সিঙ্গেল পার্সন আছি, আমার লাইফে কেউ নেই, থাকলেও কোনো ম্যাটার করে না। আর এদিকে তো আপনি নতুনভাবে একটা জার্নি শুরু করতে চেয়েছেন, এই জার্নিটা উনি দেখছেন, দেখার পরেও কিন্তু উনি চুপচাপ আছেন, মানে উনি শো করছেন যে তুমি তোমার মতন চলো না, মানে বলে না যে একটা হেও করা, ওই রকম একটা এনার্জিতে উনি আপনাকে এখন দেখছে, ওকে। কারণ দেখুন, ভালোবাসা না ইকুয়ালি হয় সব সময়, মানে তুমি বড়, মানে আমি বড় হব, আমি ডমিনেট করব, এভাবে কিন্তু সম্পর্ক হওয়া যায় না। আচ্ছা, এবার দেখবো আমি, এটা তো গেল ফিলিংস রয়েছে, বাট ওনার কষ্ট আছে, 8 অফ কাপসের এনার্জি আছে, ওকে। আচ্ছা, এবার দেখবো অ্যাকশনটা আপনার জন্য কী নিতে চায়, অ্যাকশন। আপনার পার্সোনাল অ্যাকশন। আচ্ছা, অ্যাকশন এসছে আপনার 6 অফ ওয়ান্ডসের এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি, জাস্টিসের কার্ড। এবার আপনার একটু অ্যাকশনটা দেখবো, কারণ আপনার একটা ট্রান্সফরমেশন এসছে, আপনারা অনেকেই ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছেন। আচ্ছা, এস অফ পেন্টাকলস তো বললাম না, সেলফ কেয়ার করা, নিজের জন্য মানে স্টেপ নেওয়া, 7 অফ কাপসের এনার্জি, 3 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, একটু আপনার এনার্জিটা মানে একটু অন্যরকম টাইপের এসছে, এরকম সাধারণত আমার ভিউয়ার্সদের এনার্জি আসে না। যাই হোক, আপনার পার্সনের হচ্ছে গিয়ে অ্যাকশন যদি আমি বলি, তো হ্যাঁ উনি অ্যাকশন নেবেন, কারণ 6 অফ ওয়ান্ডসের এনার্জি আর জাস্টিস ও আপনাকে দিতে চায়। কিন্তু হতে পারে জাস্টিস যখন আপনাকে দিয়ে, মানে জাস্টিস বলতে কীরকম, মানে সম্পর্কের পরিণতিটা যেন ভালো হয়, মানে ইকুয়াল ব্যালেন্স যেন থাকে, এই জিনিসটাই কিন্তু জাস্টিস বলে। কারণ দেখুন, দাড়ি পাল্লা দেখা যাচ্ছে কি, এই যে দাড়িপাল্লা কিন্তু এখানটাতে আছে ছোট্ট করে, ঠিক আছে। তো এটা তো উনি কিন্তু আপনাকে দিতে চান, কিন্তু দেখুন, যে মানুষটার না একটা ডমিনেটিং এনার্জি থাকে, একটা লজিস্টিক মাইন্ডসেট থাকে, সে হুট করে কিন্তু নিজেকে লোয়ার ডাউন করতে, মানে লোয়ারিং ডাউন কিন্তু সহজে করতে চাইবে না। ওর জন্য যখন উনি আপনাকে জাস্টিসটা দিবে বা আপনার কাছে যে সারেন্ডারটা করবে, তো ওনার ইগোতে প্রচণ্ড হার্ট হবে, 5 অফ সোর্সের এনার্জি, মানে প্রচণ্ড ইগো প্রবলেম হবে, এরকম একটা ব্যাপার, ওকে। মানে উনি চান আপনার সঙ্গে ভিক্টরি, আপনার সঙ্গে লাইফ, আপনার প্রতি যে মানে ইনজাস্টিফাই যেটা হয়েছে সেটাকে জাস্টিস দিবে, এই জিনিসটা উনি চান। কিন্তু একটা ইগো ব্যাপার ওনার ক্লাশ করবে, মানে ইগোতে খুব লাগবে যে আমি কেন ছোট হতে যাব, বাট উনি মানে করবেন, কারণ ওনার এনার্জিতে জাস্টিসটা এসছে। এবার আপনার এনার্জি দেখুন, আপনি যথেষ্ট পরিমাণে হার্ট ব্রোকেন হয়েছেন, সে আপনি কমেন্টে এসে বলুন বা না বলুন, মাইন্ডে তো বা কষ্ট আপনি পেয়েছেন, হার্টে আপনি অনেক কষ্ট পেয়েছেন, হয়তো কান্নাকাটিও করেছেন, স্লিপলেস নাইট। কারণ দেখুন, ট্যারো ডেকের মধ্যেই, তার মধ্যে আমি লাভ রিডিং করছি, 3 অফ সোর্স খুবই পেইনফুল, মানে যদি আমি ডিকটেশন করি, হাইলি পেইনফুল, যন্ত্রণাদায়ক, মানে কেউ আপনাকে এতটা কষ্ট দিয়েছে, আর একটা ইনভলভমেন্ট স্পষ্ট আছে, আমাকে আর নতুন করে বলে দিতে হবে না। হতে পারে আনাদার পার্সন ইনভলভমেন্ট থাকতে পারে, বা খুব স্ট্রংলি না থাকলে ওনার বিহেভিয়ার আপনাকে খুব কষ্ট দিয়েছে, এরকম একটা এনার্জি। তো আমার মনে হয় আপনার লাইফে না অনেক চয়েসেস আসতে পারে, এখন না আসলেও এই যেহেতু এস অফ পেন্টাকলস এসছে, তো আমি আপনাকে একটা টাইম ফ্রেম দিতে চাই। আবার এখানে 3 অফ সোর্সেরও এনার্জি এসছে, এয়ার সাইন আর ফায়ার সাইন। আমার কেন যেন মনে হচ্ছে 7, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাস থেকে দেখবেন আপনার লাইফে অনেক ফ্রেন্ডশিপ কাইন্ড অফ এনার্জি আসতে পারে। কারণ দেখুন, এস অফ পেন্টাকলস, এস অফ ওয়ান্ডস এসছে, তো এস এনার্জিটা খুব ইনস্ট্যান্ট, মানে লং টার্ম কিছু নয়। তো হতে পারে ফ্রেন্ডশিপ কাইন্ড অফ সোলমেট আপনাদের লাইফে এন্টার করতে পারে, যে টাইম ফ্রেমটা আমি দিলাম একটু লিখে রাখবেন, ঠিক আছে, অনেকের ক্ষেত্রেই আসতে পারে। আচ্ছা, যেহেতু এস অফ পেন্টাকলসের এনার্জি এসছে, তো যাদের ইনকাম সোর্স নেই বা যারা স্টুডেন্ট দেখছেন, আপনাদের যে টাইম ফ্রেমটা দিলাম, ওই টাইম ফ্রেম থেকে দেখবেন একটা ইনকাম সোর্স বলুন, একটা মানে যদি কম্পিটিটিভ এক্সাম থাকে বা পড়াশোনা করছেন, কোনো কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছেন, ওই জায়গাগুলো থেকে দেখবেন খুব ভালো একটা আউটকাম আপনি কিন্তু পেয়ে যাবেন, ওকে। আচ্ছা, এবার দেখব আপনাদের সম্পর্কে, মানে এটা তো গেল কারেন্ট ফিলিংস গেল, তারপরে দেখছিলাম অ্যাকশনটা কী নেবে, ওকে। এবার দেখব সম্পর্কের আউটকাম, আপনি এবং আপনার পার্সনের সম্পর্কের আউটকামটা আমরা দেখে নিব। 9 অফ ওয়ান্ডসের এনার্জি, দ্য সান কার্ড। আচ্ছা, আমি জুলাই মাস বললাম,
আর সান কার্ড এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার স্টার কার্ড। ওকে, একটু বেশ মানে পেশেন্টলি ওয়েট করুন, কারণ আবার স্ট্রেংথেরও কার্ড এসে। স্ট্রেংথ হচ্ছে কি লিও সিজনকেই বোঝায়। লিও, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। এরিস সিজন তো চলে গেছে, লিও আর স্যাজিটেরিয়াস বাকি আছে। আবার এখানে আপনার দ্য সান কার্ড এসে, ব্রাইট একটা ফিউচার ওয়েট করছে আপনাদের জন্য। এবার আমি একটা ছোট্ট পোর্শন বলে রাখি, যেহেতু একটা অপশনের কার্ড আমি বললাম, তো এই পার্সন ছাড়াও অন্য কোনো না পার্সন বা 3-4 জন আপনার লাইফে এন্টার করবে। আপনি একটু ডিসিশন নিতে পারেন, ঠিক আছে, যে ওই পুরাতন পার্সনকে মানে চুজ করবেন না নতুন কোনো জার্নিতে এন্টার করবেন। কিন্তু যদি বলি সম্পর্কের কি আউটকাম হচ্ছে, কারণ এটা লাভ রিডিং তো মানে অনেকগুলো মেসেজ না চ্যানেলিং হয়ে যায় আমার কাছে, তো যার সঙ্গে যেটা ফিট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। স্টার কার্ড এসছে, আবার দ্য সান কার্ড এসছে। তো হিলিং জার্নিটা চুজ করুন, উইশ ফুলফিলমেন্ট সম্পর্কের অনেকের ক্ষেত্রেই পাবেন। আর যেহেতু সান কার্ড এসছে, লিও সিজন আমি যে জুলাই বললাম, তো মিড অফ জুলাই থেকে আগস্ট মাসে দেখবেন আপনাদের সম্পর্কের ভালো আউটকাম আসবে। বাট এই মুহূর্তে একটু ফিয়ারফুল রয়েছে, আপনারও রয়েছে, আপনার পার্সনের রয়েছে, মানে একটা আতঙ্কের ভাব রয়েছে, কারণ আপনার এনার্জিটা উনি এখন ফিল করছেন আর যথেষ্ট একটা ভয়ভীত। সে আপনাকে দেখাক বা না দেখাক, কারণ উনার এনার্জিতে এসছে ডমিনেটিং একটা এনার্জি। এইরকম টাইপের মানুষদেরকে, এরকম টাইপের মানুষরা সহজে কিন্তু মানে উইক হয়, মনের দিক থেকে উইক হয়, কিন্তু ও আপনাকে শো করবে যে না আমি তো রাজা, আমি কাউকে দেখে ভয় করি না। তো এই এনার্জিটা ওনার রয়েছে। বাট আপনার কেন ফিয়ারনেসের এনার্জি এসছে বলুন তো? আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি একটা অলরেডি মেন্টাল ট্রমার মধ্যে, হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে গেছেন। এই জন্য আপনিও না নতুন কোনো এনার্জিকে ওয়েলকাম করতে যথেষ্ট পরিমাণে ভয় পাচ্ছেন। আর কার্ডের যেটা ভাইব বললাম, তো মনে হয় একটা যে টাইম ফ্রেমটা আমি দিলাম, ওই টাইম ফ্রেম থেকে দেখবেন অনেকগুলো মানে চয়েসেস আসবে আপনাদের লাইফে। ইভেন ওই পার্সনের সঙ্গেও একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনারা যাবেন। ওকে, তো এটা গেল আউটকাম। রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর আজকের দিনে দাঁড়িয়ে এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে সেটাও আমরা দেখে নেব। আজকের দিনে দাঁড়িয়ে এঞ্জেলিক গাইডেন্স আপনাদের জন্য কি আসছে, আর একবার শাফল করে নিয়ে এত তাড়াতাড়ি কার্ড দেব না। এঞ্জেলিক গাইডেন্স, নো কার্ড এসছে। কেন নো? আচ্ছা, নো কার্ডটা আমি একটু ডিকটেট করে নিই, কেন নো আসলো, ওয়াই নো, কেন নো? এস অফ সোর্স, আচ্ছা দ্য হেরোফ্যান্টের এনার্জি। আচ্ছা, আমি বললাম যে আপনার পার্সন একটা ডমিনেটিং এনার্জি আছে, উনি যদি শো করেন ইন ফিউচার আউটকামটা ভালো, উনি ইন ফিউচারেও কিন্তু দেখবেন যে এইরকম টাইপের মানুষরা, বললাম না নিজেকে সহজে মানে লোয়ারিং ডাউন করতে চায় না, তো ইন ফিউচার যদি উনি আবার এসে ডমিনেটিং একটা পাওয়ার দেখায়, কারণ হেরোফ্যান্টের এনার্জি এসছে, আবার এস অফ সোর্স, লজিস্টিক, ডমিনেটিং দুটোই প্যাটার্ন যদি দেখায়, তো আপনি ডাইরেক্ট ওর উপর দিয়ে কথা বলার চেষ্টা করবেন, ওকে ডমিনেটিং হতে দিবেন না, ওর জন্য নো কার্ডটা এসছে। ওকে, আর যেহেতু হেরোফ্যান্ট একটা ম্যারেজের কার্ডকেও বোঝায়, তো যদি ওই পার্সনের সঙ্গে ম্যারেজ পসিবিলিটি হয়, তো দেখবেন কোনো ওনার ফ্যামিলি বা আপনার ফ্যামিলিতে হয়তো কোনো মানে বয়স্ক ব্যক্তি এন্টারফেয়ার করতে পারে, তখন আপনি সেখানে নো বলবেন, যেটা আমার লাইফ, আমার চয়েস, আমি বুঝবো আমাকে কি করতে হবে। ওকে, আচ্ছা, হোপফুলি আপনারা বুঝতে পেরে গেছেন। এবার আর একটা কার্ড আমি তুলে নিই। এই ইয়ার ফ্রম নাও অনেকের হয়তো ম্যারেজে আপনারা এন্টার করে যাবেন, যে টাইম ফ্রেমটা আমি দিলাম। আর এখন থেকে 2025-এর যে কোনো সময়ের মধ্যে, যেটা মানে আমাদের হিন্দু ধর্মে যে একটা টাইম ফ্রেম দেওয়া হয়, মানে যার যখন বিয়ের টাইম হয়, দেখবেন এই ইয়ার ফ্রম নাও এই পার্সনের সঙ্গে, বা যেটা আমি একটা ছোট্টখাটো একটা পোর্শন বললাম নতুন এনার্জি, তাদের সঙ্গে আপনাদের ম্যারেজের খুব পসিবিলিটি রয়েছে। অনেকেই বলবেন যে দিদি আমার ম্যারেজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, পিসফুল রেজলিউশন এসছে ইন দ্য নিয়ার ফিউচার। আচ্ছা, ইন দ্য নিয়ার ফিউচার আমি কার্ডটা যেটা বললাম জুলাই টু আগস্ট খুব ভালো একটা আউটকাম পাবেন আপনি। আর পিসফুল রেজলিউশন মানে যে নো কার্ডটা, ওটা একটু মেনটেন করে চলবেন, তাহলে দেখবেন একটা ভালো আউটকাম আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিই, কারণ আমি এটা ভেবেছি ডেইলি আমি রিডিংয়ে একটা করে স্যারেন্ডার করতে বলবো, মানে আজকের দিনে দাঁড়িয়ে আর ডিভাইন আপনাকে কী স্যারেন্ডার করতে বলেছে, মানে কী আপনি আজকে ছেড়ে দিবেন, মানে কোনটা আপনাকে কত বার্ডেন নিতে হবে না। Surrender to your full power. Your life is calling for you
টু স্টেপ ইন টু ইউর ফুল পাওয়ার রাদার দেন প্লেইং ইট স্মল। দেখলেন তো আমি কি বললাম, এখানে নো কার্ড এসেছিল, দেখুন কার্ডের ভাইবটা দেখুন। আর এখানেও আমি আপনাকে বললাম যে ওনার ইগোইস্টিক পাওয়ারকে আপনি একদম মানে উপরে হতে দিবেন না, কারণ এরকম টাইপের মানুষরা নিজেদের মানে ইগোটাকে বেশি দেখায়। তো আপনাকে ডাইরেক্ট বলেছে আপনার যে স্যারেন্ডার মানে আপনার যে পাওয়ারটা রয়েছে ওটা আপনি পুরোপুরিভাবে এন্টার করাবেন, সারেন্ডার করবেন। দেখছেন তো একজন ওয়ারিয়ার, একজন সিংহকে নিয়ে আছে। এটা ফায়ার সাইনই কিন্তু সিম্বল বন্ধুরা। আর আমি বারবার করে বললাম লিও সিজনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের লাইফে। আপনার যেটা পাওয়ার সেটা আপনি ধরে রাখবেন, কাউকে নিজের উপরে ডমিনেটিং হতে দিবেন না, ওকে? যাই হোক, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। অনেকটাই বড় হয়ে গেল, ভাবছিলাম ছোটোর মধ্যে দিয়ে করবো, কিন্তু থাক, ডিকটেশন করতে করতে না টাইমটা লেগেই যায়। আচ্ছা, যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান, হিলিংটা মোস্ট পাওয়ারফুল মেথড। ওটা একটা জার্নি, ওই জার্নির মধ্যে দিয়ে আপনি বুঝতে পারেন যে আপনার কোথায় পার্টিকুলার কোন জায়গায় ব্লক রয়েছে। সেগুলো মেডিটেশনের থ্রু দ্বারা আপনি যে বিলিফ সিস্টেমকে মানেন, ভগবান, আল্লাহ, গড, যে সিস্টেমকে আপনি বিলিভ করেন সেই সিস্টেমের সঙ্গে আপনার ডাইরেক্ট কমিউনিকেশন করানো হয়। ওটা একটা লং টার্ম প্রসিডিওর হয়। যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর তাছাড়া যদি পার্সোনাল রিডিং নিতে চান, রিডিং উইথ গাইডেন্স, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, কাইন্ডলি একটু মেসেজ করবেন, আনসার পেয়ে যাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে মেসেজ করে আমাকে জানাবেন, কমেন্টে আমাকে জানাবেন। আর যারা নতুন এসেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম, আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা এত দূর করে গ্রোথ হচ্ছে। এভাবে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।